बूढ़ा आदमी के भोज खाए खातिर निक नहीं खे लगाता, काहे के भैया ओकर हाजमा कमजोर हो गइल बा। हजम नहीं के होता, ये खातिर कहता कि हम भोज हमरा के निक नहीं खे लगाता। तो वैसे ने भैया भोजपुरी जवान बूढ़ आदमी के निक नहीं खे लगाता। जैसन भोज में मजा बा वैसन भोजपुरी जवान में मजा बा। जैसे भोज निक लागेला भोजपुरी जवान भी निक लागेला। ठीक बा कि ना? अरे ठीक बा कि ना? अरे सुत गइला का हो? अरे सुतल बड़ की जागल बड़ कहो ना, कहो सुत गइला का? अरे भैया तनी मुंह से हम तो सुनने के चाहिए कि रवा लोग जगते बनी जा, जगते बनी ना। अच्छा तरवा लोग हाई देखा, आई हो दादा हमें देखे कितना आदमी खड़ा बा। अरे काहे खातिर खड़ा बड़ा हो? अरे आके ना बैठ सकले लोग ली। अब हम का सुनाई? ऐसन जमाना आ गई। मौलाना साहब एगो भोजपुरी और सुना देतनी, काहे के जमाना बड़ा खराब बा। ऐसन जमाना आ गई, कैसन जमाना के समझ में ना आवेला ई कोने जमाना बा। और जेकरा के लाज करे के लाज लजावे के चाहिए वो लाज नहीं के करता। तो ली एगो भोजपुरी सुन ली। इहे साल हम लिख ले बानी, एकदम ताजा कलाम बा। हम इहे साल तैयार कइले बानी। ले रवा लोग सुन ली कि आइल कैसन जमाना, आइल कैसन जमाना बुझैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। बापो संग बेटा लड़े, बापो संग बेटा लड़े, भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई। बापो संग बेटा लड़े, भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझाला पर समझबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। मोच साफ बाटे हिप्पी काट के सिलामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे। अरे लइका हकी लइकी चिन्हैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। जाओ माझे मोदे इंशाल्लाह भोजपुरी भैया भोजपुरी के चटनी एकदम चटनी नियम चटा रवा लोग के चटाते रहा। काहे के जुबान में मजा रहे के चाहिए। मनुष्य का कथा बोले कम खाओ जबाने टेस्ट थकबे, कम खाओ मुखे साथ थकबे, बेसी खाइयो ना ना तो मन उठते जेबे। और कोई मेरे एक बारी सभी सुरी करिए ना माঝে মাঝে শুনেন তাহলে একটু মজা লাগবে। আপনারা ভিতরে এসে বসেন। এবার আমি আজকের জালসার যাও ভাগ্য করমে একদিন কোনদিন নৌকার উপরে গাড়ি, তো গাড়ির উপরে নৌকা। কোনদিন বন্যার সময়তে নৌকা, বন্যার সময়তে নৌকাতে গাড়ি বল গাড়িকে নৌকাতে চড়িয়ে নিছে। আর যখন বান চলে গেছে তখন ফের বল গাড়ির উপরে ফের লাকে তুলে নিছে। তো ওই রকমই আমার কাছে সিস্টেম। কোনদিন প্রধান বক্তা আর কোনদিন কালেকশনের বক্তা। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 3 রাত ওদিকে প্রোগ্রাম করে আজকে মুর্শিদাবাদ থেকে সরাসরি একবার আসছি। বিশাল দূর থেকে একবারে 350 কিলোমিটার জার্নি করে আপনার কাছে আসলাম। আমি এলাকার হতে পারি, আমি পূর্ণিয়ার রামঘাটের আপনারা জানেন, কিন্তু আমি বিহারে খুব কম প্রোগ্রাম
প্রোগ্রাম করি কয়েক বছর থেকে, বেশিরভাগ 24 পরগনা থেকে নিয়ে নদী আপনার যাচ্ছে মেদিনীপুর, হুগলি, হাওড়া থেকে নিয়ে 24 পরগনা, তারপরে আপনার যাচ্ছে যত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম থেকে পাকুড়, সাহেবগঞ্জ, তারপরে দক্ষিণ দিনাজপুর, বেশিরভাগ আমি আমার সময়টা ওদিকে কাটে। আমাকে একটা জলসার জন্য এত দূর আসতে হলো, এটা মনে করেন যে আমি 300 কিলোমিটার দূরেরই মেহমান। আপনার এই জলসার জন্য আমি কষ্ট করে এসেছি। আসরি সাহেবকে আমি তখনই বলেছিলাম যে আমার অনেক দূর প্রোগ্রাম, কি করে যে আসবো। যা হোক, আমি আপনাদের কাছের হলো আপনাদের মেহমান হিসাবে আপনাদের কাছে এসেছি। তবে এলাকার হিসাবে আমার মাথায় একটা দায়িত্ব আছে, জিম্মেদারি আছে, যেটা কি বাইরের বক্তা দিয়ে করা যাবে না। মাদ্রাসার দায়িত্ব, এলাকার মানুষকে উঠাতে হবে জিম্মেদারি। এই জন্য কালেকশন এই মাদ্রাসাতে এবার দিয়ে মনে হয় আমার 3 বার আসা হলো। তবে যখনই আমি এসেছি প্রত্যেকবার আমাকে কালেকশনের দায়িত্বটা দেওয়া হয়েছে, যে আপনি নিজের মনে করে এলাকার মানুষ আপনাকে ভালোবাসে, আপনার ভাষাকে ভালোবাসে। এটা হলো এই ভোজপুরি এলাকা, এই এলাকার মানুষ ভোজপুরি ভালো বুঝে, আপনার ভাষাতে সারা খুব সন্তুষ্ট, আপনাকে ভালোবাসে। যদি আমার 1 টাকা দেয়, আপনার কথাতে হয়তো 2 টাকা দিবে। এই জন্য আমার হাতে কালেকশনটা করতে হয়। এই জন্য আমি আপনারা যে দানগুলো দিচ্ছেন, এই যে মাদ্রাসাটা, বন্ধু আমার, এই মাদ্রাসাটা হলো একটা কি জানেন, মাদ্রাসাটা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফরমার, মাদ্রাসাটা হলো একটা জেনারেটর, মাদ্রাসাটা হলো একটা জেনারেটর। যেমন একটা জেনারেটর চলছে বলে বাতিগুলো জ্বলছে, এখন যদি জেনারেটরটা বন্ধ হয়ে যায় বাতিগুলো অফ হয়ে যাবে, কোথায় কি আছে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই আলোতে অন্ধকারটাকে দূর করে দিয়েছে, যার কোনো খুঁজে পাচ্ছেন। কিন্তু জেনারেটরটা চলবে কতক্ষণ? যতক্ষণ অতি তেল থাকবে, তেল যতক্ষণ দিবেন ততক্ষণই তো। আর মাদ্রাসাটা হলো ওরকম জেনারেটর, এই মাদ্রাসা যতক্ষণ চলবে কোরআনের বল এলাকাতে জ্বলবে, ইসলামের বল প্রত্যেক বাড়িতে জ্বলবে। আর যখন ইসলামের বল অন্তরে জ্বলবে, অন্তরের কালি অন্ধকার তখন দূর হয়ে যাবে, আর ভালো জিনিসটা খুঁজে পাবে, চিনতে পারবে কোনটা হালাল কোনটা হারাম। যেমন এখানে বল জ্বলছে তো চিনতে পারছেন যে এটা কি আর এটা কি, সবকিছু বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। যখন লেখাপড়া করবে, শিক্ষিত হবে, তখন ও কোনটা জায়েজ, কোনটা জান্নাতের কাজ, কোনটা জাহান্নামের কাজ সব ও বুঝতে পারবে। এই জন্য বন্ধুরা আমার, আমাকে মাদ্রাসা চালাতে হবে। এটা আর মহিলা মাদ্রাসা হলো সবথেকে বড় মাদ্রাসা, কারণ মা জীবনে যার শিক্ষিত হয়ে গেছে, ওর মতন কিসমত ওয়ালা কেউ নাই। তাই এই কথাটা আমি একটু ভালো জানি। তার কারণ হলো, আমি এটা নাম করতে চাইনি, বুঝাবার জন্য কথাটা বলছি। আমার মা মাদ্রাসার একটু লেখাপড়া মানুষ, আমার মা মাদ্রাসার লেখাপড়া, তবে ওই যুগে বানাত ছিল না, গ্রামে মাদ্রাসায় বক্তব্যে লেখাপড়া করেছিল, কিন্তু আরবি ভালো জানে, ইংলিশ হিন্দি জানেন না। তবে আমার মার কাছে আপনাকে বলছি, যখন আমি কায়দা পড়তে শিখিনি তখন 3 রুকু কোরআন মুখস্থ করেছিলাম মার কাছে শুনে শুনে। সূরা হাসারের 1 রুকু, সূরা বাকারার 1 রুকু আখরি রুকু, সূরা ইয়াসিনের 1 প্রথম রুকু, 3 রুকু কোরআন মুখস্থ করেছিলাম মার কাছে শুনে। আল্লাহর 99টা সিফাতি নাম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বিরু খালিকু ইয়া বারিউ ইয়া মুসাব্বিরু ইয়া গাফফারু। আছে না নাই? আছে না নাই নামগুলো? এই নাম কোটা ওই যে এত বড় খান যখন ছিলাম 3 বছর 2.5 বছরের, মার কাছে যখন শুনতাম মা শিখাইতো, বেটা আল্লাহর নাম জানো কতটি নাম? আল্লাহর 100টা নাম, 99টা নাম আছে, ওটা খাই যেতে আল্লাহর সিফাতের নাম। তখন একটা একটা করে মা শিখাইতো, কয়টা আল্লাহু, রহমানু, রহিমু, মালিকু, এক এক করে শিখাইতেন। ওই সমাকার বেরেনে কথা এক শায়ের বলছে, হাররিজ বানিকা আলাল আদাবে ফিস সিগারে কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফি ওয়ানফুয়ানিস সাবাকা নাকস ফিল হাজারে। সন্তানকে যদি বড় হয়ে চোখের জ্যোতি করতে চাও, সন্তান চোখ জোড়া সন্তান নিতে চাও, সন্তানকে যদি সন্তানের ভালো করতে চাও, তাহলে ছোট বয়সে তাকে আখলাক আদব দাও। কেন? পাথরের লেখা যেমন মিটে না, পাথরের লেখা যেমন মিটে না, ছোট বয়সের দেওয়া অভ্যাস তার ছুটে না। এই জন্য আসল অভ্যাস কে দেয়? মা। আসল অভ্যাস কে দেয় ছোটতে? মা। আর মা যদি শিক্ষিত হয় তাহলে সবাই শিক্ষিত, আওলাদ শিক্ষিত ও শিক্ষিত হবে। কেন? ফর্মা সিধা তো ইট সিধা নয়, ফর্মা সিধা ইট সিধা, ফর্মা টেढ़ा, ইট কোনদিন সোজা হতে পারে না।
মা শিক্ষিত হলে আওলাদ তার টানে যাবে। আর মাই যদি মূর্খ হয় ও জীবনে কি শিখে অনুসরণ কি করবো? নিজে নামাজ পড়ে না, দেখিয়েন যে মায়ের লোক নামাজ পড়ে, ওর ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা দেখুন ওর পাঞ্জরে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যায় তখন ও রুকু করতে যায়, সিজদা করতে যায়, কেন? ওকে দেখে দেখে শিখে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাক্কিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বাচ্চা ফিতরত কি দেখে বদলায়, তার ইয়াকে দেখে, মা বাবার ফিতরত দেখে চেঞ্জ হয়ে যায়। আমার বন্ধুরা, এইজন্য মাদ্রাসাকে চালাতে গেলে আপনাকে এই জেনারেটরে যেমন তেল দিতে হবে চালাতে গেলে, ওই রকম মাদ্রাসাকে চালাতে গেলে আপনাকে টাকা দিতে হবে, মাদ্রাসায় ধান দিতে হবে, ভুট্টা দিতে হবে, গম দিতে হবে, মাদ্রাসায় জীবন জান দিয়ে আপনাকে মেহনত করতে হবে। তাহলে এলাকায় আজ হয়তো কাউরির বেটি আছে, কাল আপনার ঘরের বউ হতে পারে, আপনার খানদান সুধরে যাবে, আপনার খানদানের আওলাদ সুধরে যাবে। আজকে হয়তো রুস্তুমের মেয়েটা কালকে সালামের বাড়ির বউমা হতে পারে। এইজন্য এই এলাকারই ঘুরে মেয়েগুলো বিয়ে হবে, তো এলাকার জন্য এতগুলো বাতি জ্বলবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে বক্তব্য করব সেরকম সময় আমার কাছে নাই। আলহামদুলিল্লাহ আমিও দূরে যাই, প্রধান বক্তা হিসেবে 2 ঘন্টা করে বয়ান রাখি, তখন আলাদা একটা বিষয়ের উপর আলোচনা করি। আমি আপনাকে বলতে যাচ্ছি যে আপনারা যে মাদ্রাসা চালাবেন, মাদ্রাসায় 10 টাকা দিবেন, 1 কুইন্টাল ধান দিবেন, 100টা টাকা দিবেন, 50 কিলো ভুট্টা লেখিয়ে দিবেন, আপনারা পাবেন কি? দানে কি কি লাভ হয়? মানুষ যখন সাদকা করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তো কি কি ওর ফায়দা হয়, উপকার হয়? আমি কয়েকটা হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনবেন। আপনারা দিচ্ছেন কিনা? মাদ্রাসাতে গত বারো জালসা হয়েছে মনে হয়, তার আগে বারো জালসা হয়েছে। যা হোক, তো আপনারা 10 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, যা পেরেছেন দিয়েছেন। তো খরচ যেটা দিন, খরচ আল্লাহর রাস্তায় করা যায়, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যেটা খরচ করা যায় তাতে মানুষের কি কি লাভ হয়, কয়েকটা লাভ আমি আপনাকে বোঝাচ্ছি। হাদিসগুলো শুনবেন, খালি মনে করিয়েন না কি কি লাভ হয়, খালি শুনে যান। কতগুলো লাভ দানে আছে, আইসেন আপনাকে শোনাচ্ছি। 1 নাম্বার, ভালো করে শুনেন, যখন কোন মানুষ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি করেন? বাঁধা করে রাখেন না, বাঁধা করে ওরকমই রেখে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমার, আপনারাকে বলি, আমার দিকে শুনেন, ভুলিয়া না হামরি বাতিয়াকে। এই যে শয়তানে দেখো দিয়েছে, যখন এরা হাদিস কোরআন শুনতে লেগেছে, ওদিকে একটা ছোঁড়া 2টা চ্যাংড়াতে এমনি পার উপরে ওর সাই চাপিয়ে দিয়েছিল, জুতা আলা পাঁচা বলতে একটু লেগে গেছে। ওই ভাই কি হয়েছে আপনাকে বলে দিচ্ছি আমি, কথাটা কি হয়েছে শুনেলেন? জুতা পায়ে দিয়ে যাচ্ছিল, পার উপরে একটু পাঁচে পেয়ে যেত, লোক গুতা মেতে যাই কেন পাঁচা পালিবে, এটা নিয়ে তো দুটো একটু হুড়াহুড়ি হয়েছে। ওই দেখে 2টা লোক জমা হয়েছে, ওকে দেখে ওখানে উঠে চলেছে। তওবা তওবা তওবা, বড় শরমের কথা, বড় শরমের কথা। বলেন কি হয়েছে? কিচ্ছু হয়নি, রাস্তা দিয়ে হাঁটছিল, জুতাতে পাঁচে পে গেছে, তো পাঁচে পে গেছে, একটু লেগে গেছে, তোর গুতা মেরে দেয় কেন হুড়ালি, গুতা মেরে দিয়েছে যে কেন হুড়ালি পাঁচা পালি, তো বাস এখানে উত্তর ওকে ধাক্কা দিতে গেছে, ওখানে 2টা লোক ছুটে দেখেছে, জমা হয়েছে, দেখা দেখি কোনো খায়, ওকে দেখে বাইরে চলেছে, ওকে দেখে বাইরে চলে, কথার জায়গায় কিচ্ছু নেই, চলে এসে ভিতরে এসে দেখে কিচ্ছু নেই, কথা দেখেন সব চলে এলো ঘুরে। আপনারা বসে যান, বলেন কি বলুন, বলেন। এই আপনার প্যান্ডেলের মধ্যে, ঈদগাহর মধ্যে উত্তর পূর্ব কোণাতে মনে হয় মোটর সাইকেল রাখা আছে। দয়া করে মোটর সাইকেল ওখান থেকে বাইরে নিয়ে যান। মসজিদের আগে আর প্রাইমারি স্কুলের আগে ওখানে মোটর সাইকেল রাখার জায়গা আছে। দয়া করে ওখান থেকে মোটর সাইকেল যারা আছে বাইর করে নেন, অবশ্যই বাইর করে নেন মোটর সাইকেল, ওখান থেকে ওখানে রাখেন। আর এখানে ভিড় ভাই কিসের জন্য এত ভিড়? বসেন নাই, মানে জায়গাগুলো আছে,
আর হো হাত একটা শুনেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একবার হাদিস বর্ণনা করছিলেন, আমর বিন দিনার, আর ইমাম মালিক ওখানে যাচ্ছিলেন তো জায়গায় ছিল না, দাঁড়িয়ে উনি হাদিস শুনলেন না। ঠিক আছে, ব্যাপারটা কি? আচ্ছা, যা হবার কিছু হয়েছে তো আপনারা বসে যান। জি, আপনারা বসে যান, বসে যান, চলে আসেন। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नादानी, छूटल नादानी। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नादानी, छूटल नादानी। मौत बहाना बा दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा दुनिया ये मुसाफिर खाना बा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসা দানটাকে আল্লাহর রাস্তায় যেটা খরচ করে তাকে আল্লাহ বললেন এটা একটা উমদা তেজারত, এটা একটা এমন উপকারীয় ব্যবসা। আল্লাহ এটাকে ব্যবসার উদাহরণ দিলেন। যেমন কোন মানুষ ব্যবসা করে, কোন মানুষ কি করে, বিজনেস করে, তেজারত করে, কিসের জন্য? না তো তার ইনকামকে সোর্স বাড়াবার জন্য, মালকে বাড়াবার জন্য। যত মানুষ তেজারত করে ও কি চাই না যে এবছর আমার 2 লাখ টাকার বিজনেস ধন্য, তো সামনে আবার 5 লাখ হবে, তারপর 10 লাখ 20 লাখ করে আগে না বাড়তে চাই যাই টাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মানুষ আমার রাস্তায় দান করে ওই টাকাটাকে আমি আল্লাহ বন্ধ করে রাখি না। যেমন তোমরা কোন কোম্পানিতে জমা করো, পারিয়েলে দাও, 5 বছর 7 বছর পরে তারা ডাবল করে দেয়। আমি আল্লাহ বলছি শোনো, আমি আল্লাহ তোমাকে এই দানগুলো যেমন ব্যবসাকে বাড়িয়ে বাড়িয়ে বেশি করা যায়, আমি আল্লাহ তোমার জন্য এই টাকাকে তোমার বাড়িয়ে বাড়িয়ে 700 চাইতে বেশি করে দিব। আমার বন্ধুরা, 1 নম্বর লাভ হলো যতগুলো আপনারা দান করেন এই দানটাকে আল্লাহ আপনার জন্য বাড়াইতে শুরু করে দেন। যেমন পুষে একটা বকরি, তারপর 6 মাস পরে একটা বাচ্চা হলো, তার 6 মাস পরে আবার মার 2টা হলো, বেটির 1টা হলো, এই করতে করতে 5 বছরে একটা বকরি থেকে যেমন একটা বকরির হাঁস হয়ে যায়, ওই রকমই একটা নেকি থেকে ডাল বাড়তে বাড়তে বন্ধু যেমনই একটা গাছ, একটা বীজ থেকে একটা গাছ বের হয়, আর গাছটা থেকে 2 মাস পরে দুদিকে ডাল হয়, 2 ডাল আবার দুদিকে শাখা দেয়, করতে করতে সামান্য একটা এত বড় আমের বিচি থেকে একটা বিশাল বড় আমের গাছ হয়ে যায়, যে 1 বিঘা নিয়ে ছায়া দেয়। তাহলে বিচিটা ছিল কত বড়, না তো এত বড়, আর গাছটা হলো আপনার কত বড়। ওই রকমই যখন কোন মুমিন বান্দা একটা খাজুরের আঁঠি পরিমাণ হালাল রিজিক থেকে খরচ করে, দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াতে বাড়াতে ওই রকম করে তাকে উহুদ পাহাড়ের সমতুল্য করে দেন। 2 নাম্বার লাভ, ও বন্ধুরা আমার, ও ভাইজানেরা আমার, 2 নাম্বার লাভ হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাদের জীবনের খরচের জামানত গ্রহণ করেলেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, ওরে আদম সন্তান। আলাউদ্দিনের স্ত্রী মারা গেছেন, ওনার জন্য দোয়ার দরকার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আরে যাদেরকে জালসার ভলান্টিয়ার করা গেছিল, মানে যাদের দায়িত্ব আছে, ওই লোকগুলোর নাম বলছি। দয়া করে আপনাদের সামনে হাত জোড় করে বলছি, আপনারা একটু কাজ করেন, গ্রামের বদনাম করিয়েন না আপনারা। আমি নাম বলছি, মোহাম্মদ ইব্রাহিম উর্ফ ভোলা, তারপরে মাস্টার ইকবাল সাহেব আছেন, শেখ পাঁচু, মাস্টার আব্দুল রশিদ, আমজাদ আলী উর্ফ কুধা, হাবিব সমেতি, আব্দুল মান্নান মুখিয়া, শরীফুল মুখিয়া, মুন্নি, তারপরে শেখ সগীর, শেখ হাফেজ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জুবাইর, আইনুল হক, মাস্টার আবু তালিব, মাস্টার সাইফুল ইসলাম, মৌলভী নজরুল হক, শেখ ভিখান। এই লোকগুলাকে বলা আছে এদের দায়িত্ব ভলান্টিয়ার করা গেছে 113টা, আর এখন ভলান্টিয়ার নাই, মারপিট হয়েছে, কি হয়েছে দেখেন হাদিস আর কোরআন। এখানে তো কাওয়ালির কোনো ব্যাপার নাই, গান বাজনা নাই যে মারপিট হয়ে যাবে, আপসে গন্ডগোল হয়ে যাবে। এখানে হাদিস আর কোরআন শান্তির জায়গায়, যেখানে ফেরেশতা এখানে মাগফিরাতের দোয়া করে, আর এখানে এগুলো কেনা হবে? বলেন তো ভালো। যাদের নাম নিলাম দয়া করে একটু দেখেন, চেষ্টা করেন, শৃঙ্খলা লিয়াইছেন, বিশৃঙ্খলা জানে না আছে মাহফিলে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন স্ত্রী, মৃত স্ত্রীর জন্য দুয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা গফির লাহা ওয়া রাহমহা ওয়া ওয়াফারহা ওয়া কারিম নুজুলাহা ওয়া সামাদখালাহা। আয় আল্লাহ, তোমার বান্দির জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো আল্লাহ, কবর কোষাটা করে দাও, নূর দিয়ে মুনাওয়ার করো, গুলবাগায় ফুলবাগা পরিণত করো, আমিন আল্লাহু আমিন। মুমাইয়া থেকে আরেকজন আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনা আদম, ও আদম সন্তান তোমরা খরচ করো, আনফিক আলাই, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করেন না। বান্দার সাথে আল্লাহ ওয়াদা করছে কি, আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, এ আদমের বেটারা তোমরা খরচ করো, উনফিক আলাই, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। তাহলে আল্লাহ আপনারা হুঁশিয়ার হন, দরকার আল্লাহর নাই, দরকার আপনার আমার আছে। আল্লাহকে বলেন যে আল্লাহ আমি গরিব পাপী অধীন, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কি আছে? আল্লাহ তুমি তো মালদার, তোমার তো দরকার নাই, আমি তো তোমার সবকিছু তোমার নিয়ে খাই। আল্লাহ তবে এই 500টা টাকা, এই 1000টা টাকা আল্লাহ তোমার ঘরে, তোমার কোরআনের জন্য, তোমার প্রচারের জন্য, দ্বীনকে ফাইলাবার জন্য, মানুষকে আল্লাহ মানুষের অন্তরে দ্বীনের কথা পৌঁছাবার জন্য, মানুষকে গুনাহ থেকে বাঁচাবার জন্য এই 500 টাকা, 1000টা টাকা, 10 কিলো ধান, 20 কিলো ভুট্টা দিলাম, আল্লাহ তুমি কবুল করো, আর আমার রিজিকের জামানত আল্লাহ তুমি গ্রহণ করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর থেকে নিয়ত করে যদি দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের সব যা দরকার সব পুরো করবে, আল্লাহর ওয়াদা আছে। জামির নিজের মা বাবার জন্য 500 টাকা, আল্লাহ রাখবেন দিয়েছেন 200 টাকা, আল্লাহ রাখবেন 50 টাকা। মাবুদ গো তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো আল্লাহ, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আব্দুল তাওয়াব সাহেব মারা গেছেন, আচ্ছা ওনার বেটি, ওনার জন্য আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফওয়ানহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সামাল ফালাহু সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর দুইজন আল্লাহ 100 করে আল্লাহ দিয়ে গেল টাকা দান, কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদ আল্লাহ উদ্ধারিয়ে নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও। আর 100 আল্লাহ এসে গেল দান, কবুল করো গো পাক সুবহান, আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, আমি আপনাকে আগে বলছি, ভালো করে শুনেলেন, 1 নাম্বার লাভ হবে আল্লাহ আপনার রিজিকের জামানত কবুল করে নেবে। 2 নম্বর লাভ শুনেন, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কার নাম বাবু?
साबिर बड़ा नीमन नाम बा, सबर करे वाला आदमी बा। अगर जेब से अभी मौलाना साहब 500 छीन ले तो सबर कर ली, 500 अगर छीन ले तो कुछ ना बोली, सबर कर ली, काहे के नाम साबिर बा। तो कुछ बा जे कुछ नहीं है। अरे तनी हाथ डाल के तो देख ली। माशाअल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। अल्लाह তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নম্বর বলছিলাম, আল্লাহর নবী বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যতই আহতে করেন দেখতে পাচ্ছি। तनी हमार हाथे दे। माशाअल्लाह माशाअल्लाह, कतना बा भैया, गिनते हैं आप, भाग जो जा रहे हैं, भागे जा रहे हैं, जो डरते क्यों हैं? कतना बा 500? सुनी ना, एगो 500 ना मिली। अरे साल के एगो प्रोग्राम बा, काहे ना मिली? आई होता कम बोल दे तो पहले आपको बोलना चाहिए था ना, आपको पहले इशारा करना चाहिए था कि नहीं ये जो है इतना के काबिल है। हमको जानते थे, हम तो किसी को पहचानते नहीं है ना। अल्हम्दुलिल्लाह 1000 रुपया, जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। নুরুল হক বেটি মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। আরো 200 আল্লাহ এসে গেল দান। বাপ মানলাম 100 টাকা, আর শ্বশুর শাশুড়ির নামে একজন, আর দোসরা জন আরেকজন 100 টাকা। আপনার বিহে দিলে 200 টাকা। জাহাজি ভাই আপনি 100 বিহে দিলে বিহে বিয়ের সময় হইতে পারলেন না। আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আরেকজন দিয়ে গেল আল্লাহ 200 টাকা। মাবুদ গো তাদের দানকে কবুল করো। এই আল্লাহ আরেকজন দিয়ে গেল 200 টাকা দান, কবুল করে নাও তুমি রহমান। রোজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তোরে নিও, আমিন, আল্লাহুম্মা আমিন। তো সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। এইজন্য নবী বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা। কত সুন্দর হাদিসটা ভালো করে বুঝিয়েন। সাদকা মানুষকে জাহান্নাম থেকে যে বাঁচিয়ে দিবে, জন্য নবী বললেন বেশি মাল আছে আপনার কাছে, বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচেন। জুটে না, অভাবী লোক, গরিব লোক কি দিবেন? তাহলে নবী বললেন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু থাকে, ওইটাই তুমি দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচবার কোশিশ করো। তারপরে নবী বললেন ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, এত তুমি গরিব যে তোমার কাছে একটা খাজুরের টুকরা পরিমাণ দেওয়াও কিছু নাই, 10টা টাকা দেওয়ার মতনও নাই, তাইলে কি করে বাঁচবে জাহান্নাম থেকে? নবী বলছেন ফাবে কালিমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, বলে ওটাকে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বোঝা গেল সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এইজন্য নবী এত গুরুত্ব দিয়ে বললেন যে বেশি না পারলে একটুকু দাও, একটু না পারলে একটা কথাও সাদকা করে যাও, কিন্তু কিছু সাদকা অবশ্যই করে যাও। এলাকা ভাই মন খুলে সাদকা করেন, মাকে বাঁচান, দাদাকে বাঁচান, দাদিকে বাঁচান, বাপকে বাঁচান, নিজে বাঁচেন, বেটিকে বাঁচান, স্ত্রীকে বাঁচান। 10টা টাকা হলো দিয়ে বাঁচাবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? মাসউদ আলম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নূর আলম নামে আল্লাহ 100 টাকা দান, কবুল করে নাও তুমি রহমান। আরো 100 দিয়ে গেল, নাম গেল না জানা। আল্লাহ তুমি তাকে কোনোদিন বিপদে ফেলিও না। ওগো বাড়ি দোয়া করে পাক পারোয়ার স্থান দিও আল্লাহ, জান্নাত মাজার, আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আপনাকে যদি একটা কেউ এখন জেলে চলে যায়, ধরা পড়ে যায়, জেলে বন্দী হয়ে আছে, ওকে ছাড়াইবার লাগে যদি দারোগা 5000 টাকা চাহে, চট করে বাহির করে দিবেন কিনা যে দিয়ে ছাড়িয়েলি? কেন? সামান্য জেলে একটা কষ্ট আছে তার লেগে। তাইলে মা যদি জাহান্নামে থাকে, বাবা যদি জাহান্নামে থাকে, আপনি সবই জানছেন, বাপ মা আপনার জন্য কত নামাজ ছেড়ে দিয়েছে, বাবা খাটতে খাটতে নামাজ পড়তে পারেনি, আপনার যার কারণে আজ হয়তো জাহান্নামে আছে। আপনি বাপ চান নাকি আপনার বাপকে আপনি জাহান্নাম থেকে বাঁচান, আজাদ করেন? আছেন 5টা লোক, এরকম লোক এই সবার ভিতরে যে নিজের মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য 5,000 টাকা কোন লোক একটা দিতে পারবেন? 5টা লোক কাছে আবদার করছি, এইরকম লোক আছেন যে মা বাবার জন্য 5,000 টাকা দিয়ে আমি মা বাবাকে জাহান্নাম থেকে উদ্ধার করব। আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার মা বাবাকে জাহান্নামে দিও না, তোমার নবী বলেছেন সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো, এই জন্য আমার
আমার মা বাবার জন্য আমি এটা সাদকা করলাম। আছেন কোন এরকম মায়ের লাল যে নিজের মা বাবাকে ভালোবাসেন, মা মরে গেছে, মার রক্ত মরেনি, বাবা মরে গেছে, বাবার রক্ত মরেনি, আপনার শরীরে চলতে আছে, বইতে আছে, বা ওই ভালোবাসার টানে আলহামদুলিল্লাহ। হ্যাঁ कतना बाहो 200 रुपया। अरे मौरद बड़ा तनी मौरद लेखा काम कर, कम से कम एक दिन के मजदूरी दे दे, 500 रुपया ना ले, ना ले, अरे दे दे 300। तनिका तनिका चंदा खातिर काम हुआ लटका बेला लिखे देबो ये कोटाई। अल्हम्दुलिल्लाह जजाकल्लाह बाराकाल्लाह हयाकाल्लाह माशाআল্লাহ। এখনো একটা এসে 10,000 এর পার্টি আলহামদুলিল্লাহ দেখি বুঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ 4000 লিখলেন, 1000 নগদ। ছোট ভাইয়ের তবিয়ত খারাপ, কি নাম ওনার? এবার নামটা কোন তো? মোহাম্মদ রফিক ওয়াসুক আছে। হ্যাঁ ওনার জন্য একবার সবাই এই দুয়াটা পড়েন তো। হ্যাঁ আব্দুর রফিক না, উনি তো আমি বুঝেছি মাস্টার কামরুল হাসান দিয়েছেন ভাইয়ের লেগে। ভাই ওয়াসুক আছে, রফিক রফিক সাহেব ওয়াসুক আছেন, একবার সকলে পড়েন আল্লাহুম্মা আসফি রফিক, আল্লাহুম্মা আসফি রফিকুল ইসলাম, আল্লাহুম্মা আসফি রফিকুল ইসলাম। আজবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইয়াকাদুরু সাকামা আনতা তাবিবুনা ইসফি মারজানা ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আল্লাহ গো ওই সাফিক ভাই আমার, রফিক ভাই আমার আল্লাহ ওয়াসুকে আছে, আর তার জন্য কামরুল হাসান সাহেব আল্লাহ উনি 5000 টাকা দিয়েছেন। মাবুদ গো তুমি দানকে কবুল করো, আল্লাহ তিনার ওয়াসুককে দূর করো, আল্লাহ সুস্থতা দান করো, দানকারীর জীবনে সুখ দাও, শান্তি দাও, আপদ বিপদ দূর করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আরো 300 টাকা আল্লাহ দান কেউ করে গেল, দান কবুল করে নাও তুমি রহমান। রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তোরাই নিও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা এলাকার মধ্যে একটা বানাত গো, আপনাদের এলাকার ভিতরে এটাই একটা বানাত, একটা বানাত আপনারা তো দেখতে দেখতে আল্লাহু আকবার এত দেওয়া দরকার যে যাতে 2 বছরে এই বানাত চারিদিক মেয়েরা এখানে থাক লেখাপড়া করছে, মেয়েরা যে থাকবে তার লাগে সেফটি দরকার আছে ভাই, তার লেগে সেফটি দরকার আছে। চতুর্দিকে প্রাচীর দিতে হবে উঁচা করে যাতে কেউ ঢুকতে না পারে, ওর লেগে গার্ড লাগবে, গেটম্যান লাগবে, ওর সম্পূর্ণ সুব্যবস্থা লাগবে। তাহলে এলাকাতে একটা বানাত খুব জরুরি আছে ভাই। আপনারাকে বলবো আপনারা আপনাদের মাল থেকে আপনারাকে বলবো আপনাদের এলাকায় প্রচুর ভুট্টা হয়েছে, আপনাদের এলাকায় প্রচুর গহম হয়েছে, ওই গহম থেকে আপনারা এখন না পারেন হাতে টাকা নাই ফসল পানি লাগালছেন, ভুট্টা গেলে 1 কুইন্টাল 2 কুইন্টাল করে লেখান, গহম থেকে আপনারা কিছু করে লেখান, আর আপনারা এই মাদ্রাসার খবর দিবেন হবে তখন ইনশাআল্লাহ এনা যাবেন। বা আজকাল তো টাকা দেওয়া খুব সুবিধা হয়েছে, বিক্রি করে দিয়ে ফোন পে খালি মেরে দিবেন, ফোন পে মেরে দিবেন, আসান কথা হয়ে গেল। আমার বন্ধুরা এলাকার মাদ্রাসাকে ছেড়ে তুলতে হবে, এখানে আপনারা একটু মহব্বতের সাথে দেন। আসেন গোয়াগাছি মুসলিম টোলার তামিজের বেটি তো সাবিয়া 3000 এবং একটা বদনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ ওই বোন আমার সাফিয়া মাওলা গো 3000 টাকা এবং একটা বদনা দিয়েছে, আল্লাহ তুমি তিনার দানকে কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করো। জানি না কার জন্য দিয়েছে আল্লাহ, তাদের যার জন্য দিয়েছে আল্লাহ তার কাছে এই নেকির ওসিলা পৌঁছে দাও, জান্নাতের বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা maaf করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ওয়াসিম আকরাম আল্লাহ তাদের জন্য 500 টাকা দিল, আল্লাহ তুমি করো হে কবুল, আপদ বিপদ হতে করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। জিয়াউল হক আলহামদুলিল্লাহ এইভাবে আপনাদেরকে বলছি আমি 1 কুইন্টাল 50 কিলো যেরকম যে লাগালছেন শুনেন দাঁড়াই না
যখন কোন সহিহ বুখারীর হাদিস, যখন কোন মানুষ ফসল পানি থেকে সাদকা করে, মাল থেকে সাদকা করে, তার ফসল পানির দেখাশোনা ফেরেশতার মারফতে হয়। আকাশে কোনো বালা বিপদ যদি আসার থাকে, এইরকম হয়তো কোনো ঝড় আছে আগামীতে যে আপনার ফসলকে নষ্ট করে দিবে, আপনি আগে সাদকা করে দিলেন, আর নবী বলছেন সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা বিপদ বালাকে দূর করে দেয়। এমন হয়তো ঝড় ছিল আগামীতে, এই ঝড় আপনার ভুট্টা খালি মুচার উপরে আসবে আর ফেলে দিবে, সব নষ্ট হয়ে যাবে। আপনি যখন দান করে দিলেন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেল যে আমার বান্দা এখনো জমিতে দেয় হয়নি, আগেই আমার বান্দা দান করে দিয়েছে। না যদি দিই তাহলে কোথা থেকে দিবে? আপনার ওই সাদকার বিনিময় আপনার কি করে, ওই আকাশী বিপদটাকে বালাটাকে দূরে করে দেয়, আল্লাহ সরিয়ে দেয়। এজন্য ভাই, আকাশী বিপদ বালা দূর হয়ে যাবে, ফসল পানির আল্লাহ হেফাজত করবে। আকাশী কোনো পাথর বৃষ্টি এরকম অনাবৃষ্টির কারণে আপনাকে আল্লাহ মারবে না। বন্ধুরা আমার, আসেন মহব্বতের সাথে ভুট্টা থেকে, ধান থেকে অন্তত 10 কিলো জিনিসও আপনি লেখিয়ে যান। 1500 টাকা বড় কথা নয়, বছরের একটা জালসা। এই মাদ্রাসাকে আপনারা একটু সহযোগিতা করেন। আপনাদের কাছে বড় উম্মিদ আশা রেখে এই মাদ্রাসার পিছনে মেহনত করা যাচ্ছে, আর ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন। বাহির থেকেও কিছু মদত হবে, আরো দিকে চারিদিক থেকে ইনশাআল্লাহ এলাকাতে একটা বিশাল বানাত কায়েম হবে ইনশাআল্লাহ। মুন্নি নিজের বাবা মার সেহাতের লেগে এবং নিজের লেগে, মানে পুরো পরিবারের লেগে উনি 5000 টাকা, জি ইমরান মাস্টারের বেটা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুন্নি আল্লাহ ইমরান মাস্টারের বেটা, মামুদ গো পুরো পরিবারের জন্য 5000 টাকা দিলেন গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তার পরিবারের যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে গুলে গুলজার করো, নূর দিয়ে মানওয়ার করো আল্লাহ। মুন্নি ভাই, তুমি জীবনের গুনাহ খাতাকে maaf করো, আপদ বিপদ বাড়িতে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তারাসাইল আক্তার মাইহারপুর থেকে সেহাতের লেগে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সেহাত শরীরকে ভালো করে রাখো। মাবুদ গো 1000 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসায়, আল্লাহ তোমার পাক কালামের জন্য দিয়েছে, ইলাহুল আলামিন তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর খানা দিলে যাব পিছা ছাড়িব না। दादो दादी नाना नानी, ए भैया, अरे माई बाबूजी के भी कुछ कोनो हक बाकी ना? सुना ना, मायेरो कदमों में जन्नतेरो बाग मिलतो, तो बाप होइलो जन्नतेरो दुआर भैया, बाप होइलो जन्नतेरो दुआर भैया। माँ बाप लगा 500 टाका दे, 500 नहीं तो फोन, ए भैया अरे फोने पे मार दी। है देखी, अरे ये डिजिटल इंडिया बा हो, अब फोन पे सब कुछ हो खाता। ये भैया शादी भी ऑनलाइन हो रहा। ये मौलाना साचो कहता नहीं, समसी में एगो प्रोग्राम में गइले रहनी, तो एगो आदमी हमसे कहता कि मौलाना साहब राउर भोजपुरी हमार दुल्हन बड़ा निमन समझेली। ये भैया अरे ये बंगाल के बिया, हम बिहार के हैं, बिहार के आदमी भी भोजपुरी निमन ना समझेले, राउर दुल्हन कैसे हमर भोजपुरी समझ ली? ये मौलाना साहब ये एजा के नहीं के खगड़िया के बिया। बेचारे भैया खगड़िया से कैसे आ गई ई बंगाल में? जे मौलाना ऑनलाइन शादी भइल बा, शादी भी ऑनलाइन हो खाता। फेसबुक के कोई जे फेसबुक के छवि देखे प्रेमे पड़े छी, ওই ফেসবুকে ছবি দেখে প্রেমে পড়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। মার নামে আচ্ছা মা একলাই, মা কি বললাম এখানে, মায়ের কদমে, अरे पूछा ना एकरा के ऐसन वैसन। ए भैया सुनी सुनी ना, सुनी सुनी, अरे ऐसन वैसन मत समझी, बड़ा काम के आदमी बा हो। सुना, अरे पूछा ना एकरा के ऐसन वैसन, बा एकरा में जिंदा दिली हो, एक
सुनी और रख ली ना और बात रख ली ए भैया बस एगो अच्छा चलिए 1000 पर सुनी 1000 मारे 1000 अल्हम्दुलिल्लाह कने फोन पे चलছে যে अल्हम्दुलिल्लाह जजाकल्लाह बारकल्लाह हयाकल्लाह सागिर खान 10 बोरा सीमेंट का 4000 रुपया सागिर खान 10 बैग सीमेंट 4000 টাকা 10 बोरा सीमेंट का कीमत अच्छा 10 बैग सीमेंटेর টাকা 4000 টাকা 500 টাকা पूरा परिवार 500 টাকা পুরো পরিবারের লাগে আলহামদুলিল্লাহ 4500 টাকা আল্লাহুম্মা সালাম ও মিনকা সালাম सागिर खान यहाँ नहीं है अल्लाहुम्मा सलाम व मिनका सलाम तबारक या दल जलाल वल इकराम আবু তালহা নিজের বাবার জন্য এবং স্ত্রীর জন্য আল্লাহ কবরবাসী হয়ে গেছে তাদের জন্য 1000 টাকা দিয়েছেন আল্লাহ দুইজনের জন্যই দোয়া করি ওগো আল্লাহ এই দানের বিনিময় আল্লাহ তাদের রহে মাগফিরাত করো সাগীরা কাবীরা জাহেরা বাতেনা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ ওগো বাড়ি দোয়া করে পাপেদুল জালাল ঈমান ও আমানে আল্লাহ দানকারীকে রাখিও বহাল আমিন আল্লাহুম্মা আমিন লালা মাশাআল্লাহ 700 টাকা লালমুন নামে আল্লাহ पूरा परिवार लगा काम किया শেখ আসলাম পুরা পরিবারের লাগে একটা দেখেন চকমকি আংটি একবারে আল্লাহু আকবার ও ভাই কি নামটা বললেন আসলাম সাহেব শুনেন নবী কি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা দুটি জান্নাত হবে রে ভাই শুধু চাঁদি দিয়ে বানা থাকবে তার ভিতরে যত বর্তন বাসন সবই হবে চাঁদির আর দুটা জান্নাত নবী বলছেন হবে সোনা দিয়ে বানা আর তার ভিতরে বর্তন বাসন সবই হবে সোনার আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ভাইজানের জন্য এই আল্লাহ সুন্নতি দান করেছে আল্লাহ গো ভাইজানের জীবনের গুনাহ খাতা maaf করো আল্লাহ জান্নাতে সোনার ঘর নির্মাণ করে রাখো আর দুইজনে মিলে আল্লাহ 150 টাকা দিল তাফাজ্জুলের স্ত্রী কাসার একটা বদনা ছিল সেটাই নিয়ে এলো আর 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারাক আলাইহিন্না নূরুলের স্ত্রী কাসার এই যে বদনা এবং একটা হাতা এবং একটা হলো আল্লাহ 100 টাকা মাশাআল্লাহ জাযাকুল্লাহ সাইদুর রহমান সাহেব মোটামুটি 5-7 খান কোরআন মাজিদ আল্লাহ তোমার বান্দা বান্দীরা মাবুদ গো মন খোলা দান দিতে আছে আল্লাহ তুমি তাদের দানকে গ্রহণ করো আল্লাহ তুমি রোজগারে বরকত দাও আল্লাহ কোন বিপদ বালাতে ফেলে রাখিও না আল্লাহ বাড়ির অশান্তি থাকলে দূর করে দাও আল্লাহ কবরবাসীদের রহে মাগফিরাত করে দাও রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया कब हो न देखनी नबीर सुरतिया भावे न कोनो मोहे मुरतिया अरे गुजर गइल दुखवा में सारी उमरिया तरस गइल दर्शन नजरिया बरस गइल अखियन से गम के बदरिया फूसो के छौनी मा মুজাহিদ সাহেব আল্লাহ 200 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তুমি কবুল করো হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো রব্বিকে ফির রহমান তাকারুর রহিমিন আমিন আল্লাহুম্মা আমিন মাকালকার কাছে চাদর লেগেছে হ্যাঁ পাঠান আর আমার বাপজিরা আপনাদেরকে বলছি বাবা আপনাদের কাছে বড় আশা উম্মিদের সাথে আশা করে বলছি বেশি না পারেন আলহামদুলিল্লাহ 10 কাঠা ভুট্টা লাগাচ্ছেন 10 কেজি দেন গরিব আর মাদ্রাসা এলাকার ভিতরে আপনাদের এদিকে এই এলাকাটা তো মাদ্রাসা তো নাই আপনাদের এদিকে তো মাদ্রাসা তো নাই যেরকম আর ওই এলাকাতে লাভাই এলাকাতে আছে ওদিকে আছে বানা তো মোটেই নাই তবে এলাকার মানুষ যদি চান আপনারা এটা একটা একবারে মার্কাজি মাদ্রাসা বানাইতে পারবেন এটা একটা বিশাল মাদ্রাসার রূপ দিতে পারবেন এলাকার জন্য একটা বিশাল মাদ্রাসা হবে আপনারা একটু মহব্বতের হাত বাড়িয়ে দেন ভাই আপনারা 100 200 500 অন্তত মনে করেন যে একটা 500 টাকা আমি বছরে একটা মেহমানদের কোন বাড়ি আসলে বিদায় করে একটা কাপড় না হলে বিদায় করতে পারি না এই মাদ্রাসার জালসাকে আমি 500 টাকা না দিয়ে বিদায় করতে পারবো না একটা বছরের মেহমান হিসেবে আপনাকে বলছি কম করে 500 টাকা দেন একটা
কাঁসার থালি আর মাশাআল্লাহ আর 100টা টাকা। আল্লাহ গো তুমি এই দানকে কবুল করো। मोहम्मद नासिम कैश 200 টাকা, মোহাম্মদ নাসিম ক্যাশ 200, পেটিএম 800, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। कितना सुनर चेहरा ये कर बनौले रहमान हो, कितना सुनर चेहरा ये बाबू बनौले रहमान हो। तोहरा आगे फैलिए भैया मुंबई के सलमान हो, मुंबई के सलमान भी फेल हो जाई। इतना खूबसूरत चेहरा बा ए भैया, जोन अल्लाह इतना खूबसूरत बनवले बा, तनी एगो अपन सवाल दे दी। यह काफी बा? अरे काफी नहीं खे का कुछ ना मिली? अरे तनी हाथवा डाल के देख ली, एगो 100 रुपया ही सही। अल्हम्दुलिल्लाह খুবই তো ভাই কত ভালোবাসে আল্লাহ। 2 মাস পরে মারা গেছে আল্লাহ। আচ্ছা হ্যাঁ 2 মাস আগে মারা গেছে। আহমদ নামের আল্লাহ, আল্লাহু মাগফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া 500 টাকা, পুরা ফ্যামিলি লাগে 500 টাকা। আল্লাহু মাগফির লাহু ওয়া রহমহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। জি কারেন মুখিয়া, জি মুখিয়া ধোনি সাহেব। अरे बाप रे बाप।